তাহলে আসুন আমার বন্ধুগণ, আমি একখানা হাদিস তেলাওয়াত করেছিলাম আমার মা বোনদের জন্য। আল্লাহর রাসূল বলছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। ও তারকাদার মুসলমান, আল্লাহর রাসূল বলেন, আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে এসেছেন, ও মা, তোমাদের জন্যই আলোচনা করছি। আমার বোন, তোমার জন্যই আলোচনা করছি। আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে কোনো নারী যদি 4টা কাজ করে, 4টি কাজ করলে আল্লাহর নবী বলেছেন ওই নারীর জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কয়টি দরজা? আরো জোরে কোন কয়টি দরজা? ও বাবা, ও আমার যুবক ভাই, বাড়িতে ভাবি থাকলে অবশ্যই তাকে আলোচনাটা শোনাবেন। ও বৃদ্ধ বাবা, আপনারা অবশ্যই তার চাচিদেরকে আলোচনা শোনাবেন। কোন নারী যদি 4টি কাজ করে, 4টি কাজ করার কারণে ওই নারীর জন্য বা ওই মহিলার জন্য আল্লাহর নবী বলেছেন জান্নাতের 8টি দরজা খুলে দেবে। তার ভিতরে 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। আল্লাহর নবী বলে, কোন মহিলা যদি, কোন নারী যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি কোনো নারী আদায় করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা খুলে দিবে। 4টি কাজ করলে, 4টি কাজের ভিতরে 1টি কাজ হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। আমার মা বোনেরা নামাজ ঠিকই আদায় করে, জোহরের নামাজ আদায় করে আসরের সময়, আসরের নামাজ আদায় করে মাগরিবের সময়। না না, হেলায় হেলায় এইভাবে নামাজ আদায় করা যাবে না। আমার লোকতে নামাজ আদায় করতে হবে। ও মা, ও বোন, তোমরা যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করতে পারো, তাহলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টি দরজা তোমাদের জন্য খুলে দিবে। 2 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা। রমজান মাসে বছরে একবার, 12 মাসের 1 মাস রোজা আদায় করা, রোজা রাখা। আমার মা বোনেরা তো রোজা রাখায় ফাস্ট। কথা কন, মা বোনেরা রোজা রাখায় ফাস্ট। আমরা পুরুষ মানুষেরা রোজা রাখি আর না রাখি, রাখতে পারি আর না পারি। আমার মা বোনেরা কোনো কিছু হলে কিন্তু মানতি করে, অমুকের জন্য 2টা রোজা রাখবো, অমুকের জন্য 2টা রোজা রাখবো, আমার সন্তানের জন্য 2টা রোজা রাখবো, আমার অমুক কাজের জন্য 2টা রোজা রাখবো। এইভাবে তারা রোজার মানতি করে কি করে না? অবশ্যই তারাও কিন্তু এইভাবে রোজা রাখে, এর জন্য রোজা রাখায় তারা ফার্স্ট। আমরা কিন্তু রোজা রাখায় তাদের থেকে আমরা পিছনে। কথা কন ঠিক কিনা? অবশ্যই মা বোনরা যেভাবে রোজা রাখে আমরাও রোজা রাখবো তো ইনশাল্লাহ। অনেক পুরুষ আছে, সামনে রমজান মাস তো আসতেছে, কাজের কথা বলে, কাজের অজুহাত দিয়ে কিন্তু রোজা রাখতে চায় না। এমনটা করা যাবে না। বছরে 1 মাস, অর্থাৎ 12 মাসে 1 মাস আমাদেরকে অবশ্যই রোজা রাখতে হবে। এটা আল্লাহ তাআলার ফরজ বিধান। কথা কন ঠিক কিনা? তাহলে 2 নাম্বার গেল, 1 নাম্বার গেল নামাজ, 2 নাম্বার গেল হলো রমজানের রোজা, 3 নাম্বার হলো স্বামীর ইতাআত। কার ইতাআত? জোরে কন। স্বামীর ইতাআত করা মানে স্বামীর খেদমত করা, স্বামীর হুকুমকে পালন করা। আমাদের সমাজে এমন মা বোনেরা রয়েছে, পুরুষ মানুষরা কাজবাজ শেষ করে সন্ধ্যাবেলা বাড়িতে যায়, আমার বোনকে বলে 1 গ্লাস পানি দাও। আমার বোন কয় তুমি ঢেলে খাও। কয় কি কয় না? আরো জোরে কন, কয় কি কয় না? টাকা গোল পয়সা গোল, টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, কাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো নারীদের মনের হিংসা লেশ। কথা কন ঠিক কিনা? নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর চেয়েও বেশি তিতা 203-এর ঘর। মেয়ে জাতি কলরতি কিবা মন্ত্র জানে রে, প্রেমের রশি গলায় বাইন্দা আমার 13 খাদার যুবক ভাইদেরকে
আস্তে আস্তে টানে রে। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানায়, যুবকে তার দিকে পাগল বানায়। দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হায় হায় হায়। ইবলিসের বড় চালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। কথা কোন ঠিক কিনা? ইবলিসের বড় চালা বাংলাদেশে, আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দেশটা যে ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজে হায় হায় হায়। কথা কোন ঠিক কিনা? এর জন্য পদ্মার আড়ালের মাগো, পদ্মার আড়ালের আমার বোন, 3 নম্বর বিষয় কিছু স্বামীর তাআত করা, স্বামীর খেদমত করা। ও পদ্মার আড়ালের মাগো, আমি তো তোমাদের সন্তান, তোমার ছোট সন্তানের মতো। ও আমার বোন, আমি তোমার ছোট ভাইয়ের মতো। রসুলের হাদিস অনুযায়ী একটি কথা শুনে নাও, রসুলের হাদিস শুনে নাও। কোন স্ত্রী যদি না চাইতে, কোন স্ত্রী যদি তার স্বামী না চাইতেই কোন স্বামীকে যদি খুশি করে, আর ওই স্ত্রী যদি ওই রাত্রে মারা যায় অথবা অন্য কোনো সময় যদি মারা যায়, আর ওই স্বামী যদি বলে আমার স্ত্রী খুবই ভালো ছিল, তাহলে ওই স্ত্রীর জন্য আল্লাহ তাআলার জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধুমাত্র তাই নয়, ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, সুখবরটি শুধু আমার মা বোনদের জন্য নয়। আমার যুবক ভাই, আপনারা যারা বিয়ে করেছেন, ও যুবক ভাই ভালো করে শুনেন। বৃদ্ধ বাবাদের কথা এখন আর না বললে নয়। আমার যুবক ভাই যারা রয়েছেন, আগামী প্রজন্ম যারা রয়েছেন, ভালো করে শুনে নেন। যদি স্ত্রী মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওই স্ত্রীর জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যায়। ঠিক একইভাবে কোন স্বামী যদি মারা যায়, আর ওই স্ত্রী যদি বলে আমার স্বামীও ভালো ছিল, তাহলে ওই স্বামীর জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু এই সুযোগটা মা বোনদের জন্য নয়, আমার পুরুষ ভাইদের জন্য। কিন্তু আমাদের পুরুষ ভাইদের আবার ঝামেলা আছে। বাসায় একটা বউ রাইখা বলদ দুনার মরে যাইয়া, 13 খাদার মরে যাইয়া, কোনো না কোনো এক সেমরির অপেক্ষায় আমরা দাঁড়াই থাকি, ওয়েট করি কি করি না? জোরে কন। যুবক ভাইরা কোনো কথা কয় না। আমিও তো একজন যুবক মানুষ, তারা যদি করে আমাদেরও তো কষ্ট লাগে, লাগে কি লাগে না? ও যুবক ভাই ভালো করে শুনুন, ও পদ্মার আড়ালের মা গো, পদ্মার আড়ালের আমার বোন, ভালো করে শুনে নাও। দুজনের জন্য একই হাদিস। কোন স্ত্রী যদি স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে যদি যৌন মিলন করে, অন্য কোন পুরুষের সাথে যদি জেনা করে, মেলামেশা করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে আগুনের শিকল দিয়ে, আগুনের হুক দিয়ে মহিলাদের ওই নারীর লজ্জা স্থানে এইভাবে করে ঝুলে জাহান্নামের উপরে ঝুলে রাখবে। শুধু তাই নয়, ও মা গো, তোমার পেটে একটা বাচ্চা থাকবে, আগুনের একটা বাচ্চা থাকবে। বাচ্চা প্রসব করা যে কত বড় কষ্টদায়ক, এটা তো আমরা পুরুষ মানুষেরা বুঝি না, এটা তো আমার মা বোনেরা বোঝে। ও মা, পেটের ভিতরে একটা আগুনের বাচ্চা থাকবে এবং লজ্জা স্থানে একটা আগুনের হুক দেওয়া জাহান্নামের উপরে ঝুলন্ত রাখা হবে। ও যুবক ভাই, এ শাস্তি শুধু মা বোনদের জন্য নয়। ও যুবক ভাই ভালো করে শুনে নেন, একই শাস্তি আপনার জন্য, আমার জন্য। যদি স্ত্রীকে বাসায় রেখে আমরা যদি কোনো পরপুরুষ, কোনো যদি অন্য মহিলার সাথে জেনা করি, যৌন মিলন করি, যদি মিলামেশা করি, নারীদেরকে যেভাবে শাস্তি
শাস্তি দেওয়া হবে, পুরুষদের লজ্জা স্থানেও ওরকম আগুনের হুক দিয়ে জাহান্নামের উপরে এইভাবে ঝুলাই দেওয়া হবে। কত বড় শাস্তি! এবার একটু নিজে নিজে একটু ভেবে না। এর জন্য জিনা করা যাবে না, অন্য কোনো মেয়ের সাথে কথা বলা যাবে না, পদ্মার আড়ালের বনগ অন্য কোনো পুরুষের সাথে কথা বলা যাবে। 4 নাম্বার হলো, ও মা, আমি যে কথাটা এতক্ষণ বলতেছিলাম, নিজের লজ্জা স্থানকে হেফাজত করা, নিজের যৌবনকে হেফাজত করা। নিজের যৌবনটা শুধুমাত্র স্বামীর জন্য থাকবে, লজ্জা স্থানটা শুধুমাত্র স্বামীর জন্য থাকবে। আলহামদুলিল্লাহ।